বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা আমার বাড়ির পাশেই প্রতিবেশী তার বাড়িতেই এই বন্দি পানি দেখেন কি অবস্থা। সে বেরোতে পারছে না তার টিউবওয়েলের কাছে, যেখানে আমরা সার্বক্ষণিক বলে যাচ্ছি যে নিরাপদ পানি পান করুন, সুস্থ থাকুন, সেখানে সে নিরাপদ পানি তো দূরের কথা, তার টিউবওয়েলের গোড়া পর্যন্ত ভিজে গেছে, সে পানি পান করতে পারতেছে না। তার বাড়ির এই অবস্থা। চালের উপর থেকে তো পানি পড়ছেই, বৃষ্টি কি ভয়াবহ বৃষ্টি আমাদের এদিকে, সেই বৃষ্টিতে উপর থেকে তো পানি পড়ছেই। তার রান্নাঘরে চুলা পানিতে ডুবু। এই দেখেন পানি, তার উঠানে পানি, এই যে তো এই অবস্থায় আমরা প্রতিবেশী এসেছি দেখতে এবং আপনাদেরকেও দেখাতে। এই দেখেন তার বাড়ির ঘরের পিছনে পানি, তার বাড়ি থেকে বের হবার মতো কোনো রাস্তা নেই, এমনিতেই তো রাস্তা নেই, তার উপরে পানিবন্দি। তো এই ভিডিওটি যে দেখলেন, যারা দেখতেছেন, সবাই মন্তব্য করবেন যে এই অবস্থায় আপনাদের আলোচনাগুলো শুনলে আমরা উপকৃত হব। এই অবস্থায় প্রতিবেশীর কী করণীয়, আর যে ব্যক্তি নিজেই পানিবন্দী তার কি করণীয়। এই পরিবেশে যেখানে আমরা রাসেল ভাইপার সাপ নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি, ভয়ে আছি, আতঙ্কে আছি, সেখানে এইরকম পরিবেশে কীভাবে বসবাস করা যায়, আপনারা আপনাদের মন্তব্যগুলো আমাদের জানাবেন। আমরা আপনাদের সাথে আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করলে আমরা বুঝতে পারবো যে আমরা কিভাবে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি, এই সমস্যার সমাধান করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইরকমভাবে পানিবন্দী যারা আছে তাদেরকে যেভাবে পারেন সহযোগিতা করবেন। আসসালামু আবারও সালাম, আসসালামু আলাইকুম।